কিন্তু জান্নাত থেকে এসেছি। খুব খেয়াল করি, আমরা কিন্তু জান্নাত থেকে এসেছি, আমরা জান্নাতে ছিলাম। আমাদের পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে ছিলেন, তিনি জান্নাত থেকে চলে এসেছেন। এখন এই দুনিয়ার জিন্দেগি আমরা যদি জান্নাতি আমল দিয়ে সাজাই, তাহলে আবারও আমাদের গন্তব্য হবে জান্নাত। যদি আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আমরা জান্নাতের আমলগুলো ভুলে গিয়ে আমরা ভিন্ন কোনো কর্মে ব্যস্ত হয়ে পড়ি, তাহলে আমাদের গন্তব্য জান্নাত হবে না। এজন্য আমরা এই দুনিয়াতে যে কয়দিন থাকি, আমাদের জান্নাতি আমলগুলো করে যাওয়া দরকার। নিজেরাও জান্নাতি আমলগুলো করব, এবং আমার যেই সন্তানাদি তাদেরকে জান্নাতি আমলগুলো শেখাবো। সে জান্নাতি আমল শিখিয়ে শিখিয়ে তাদেরকেও জান্নাতের জন্য আমরা প্রস্তুত করব। আজকে আমাদের বিষয়বস্তু হলো আমাদের সন্তানদেরকে নিয়ে। আমরা সন্তানদেরকে নিয়ে আমাদের দায়িত্ব, আমাদের করণীয়, এই বিষয়ে মূলত আমরা কথা বলতে চাচ্ছি। দেখুন, আমরা সন্তান জন্ম দিয়েছি, এরপরে সন্তানের জন্য পোশাক, খাবার দাবার, তার বাসস্থান সব ব্যবস্থা করেছি। এরপরে ভবিষ্যতে যেন সে ভালো করে চলতে পারে, আমরা তার জন্য রাত দিন একাকার করে পরিশ্রম করে যাচ্ছি। কিন্তু আসলে সন্তানের জন্য আমাদের ঠিক কী কী করা দরকার, এই বিষয়গুলো আমাদের জেনে এবং সে অনুযায়ী কাজ করা দরকার। তার পোশাক আদি, তার খাবার দাবার, তার চিকিৎসা, তার বাসস্থান সব ব্যবস্থা করা হলো। এরপরে তার শিক্ষার জন্য একটা প্রতিষ্ঠানে দিয়ে দিলাম। এখানে কি দায়িত্ব আমার শেষ হয়েছে? এখানে দায়িত্ব এখনো শেষ হয় নাই। দেখুন, আপনার জমিন আছে, জমিনে সুন্দর করে সেটাকে কাদামাটি করলেন, কাদা করলেন। এরপরে ধানের বীজ সেখানে ছিটিয়ে দিলেন, সেখানে চারা গজাইল, এই ধানের চারা গজাইল। এখন ধানের চারা যদি ওভাবেই থাকে, আপনার তো জমিন, আপনার জমিনে সুন্দর করে প্রস্তুত করে সেখানে ধানের বীজ আপনি লাগিয়ে দিয়েছেন। এখন এই ধানের চারা থেকে কিন্তু ধান হবে না। আমরা কি করি, সেই চারাগুলো সেখান থেকে উঠাই, এরপরে নিয়ম মাফিক আমরা আলাদা জমিনে সেটা আমরা রোপণ করি। আবার রোপণ করেই ক্ষান্ত হই না, এখানে যেন কোনো আগাছা তৈরি না হয়, ঘাস বেশি না হয়ে যায়, এজন্য মাঝে মাঝে সেখানে আমরা নিড়ান দিই। আবার ঠিকমতে এই গাছগুলো বেড়ে উঠছে কি না সেদিকে আমরা সজাগ দৃষ্টি রাখি, যে সময় মতো বড় হচ্ছে কি না, নাকি ওই যে 15 দিন 20 দিন আগে লাগাইছি এখনও ওভাবেই রয়ে গেছে। তখন আমরা পরামর্শ নেই, কি সার দেওয়া লাগবে, আমরা সার দেই। আমরা কত যত্ন নেই, ওই ধান ঘরে কেটে আনা পর্যন্ত এই ধানের পিছনে আমরা কত যত্ন নেই। যদি কেউ চিন্তা করে আমি এত কোনো কিছু যত্ন নিতে পারবো না, বাস চারাটা আমি জমিনে লাগাইলাম, হয় হোক না হয় না হোক, তাকে আমরা কোনো বুদ্ধিমান কৃষক বলতে পারি না। সে হয়তো ওই ধান থেকে উল্লেখযোগ্য পরিমাণ কোনো ফসল পাবে না, কারণ আগাছা খেয়ে ফেলবে। সার না দেওয়ার কারণে সে বড় হবে না, বা ওই রকম সে তরুতাজা হবে না। এক পর্যায়ে যখন আমরা ফসল কাটার সময় হবে, এই ফসল কাটার সময় দেখব যে ফসল তেমন হয়নি। যেখানে বিঘাতে 25 মণ হওয়া দরকার, যত্ন না নেওয়ার কারণে বিঘাতে 5 মণ হয়েছে। যদি আমরা এটা বুঝে থাকি, এবার আমরা সন্তানদের ক্ষেত্রে একটু চিন্তা করি। সন্তানকে যদি আমি ওই মাদ্রাসায় ভর্তি করে দিলাম, অথবা অন্য একটা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করে দিলাম, ভর্তি করে দিয়েই বাস আমার সব কাজ শেষ, তাহলে আমি বলবো বাবা ওই কৃষকের মতোই, যে ওই জমিনে চারা লাগিয়ে এসেছে, আর কোনো খোঁজ খবর নাই। সে যেমন ভালো ফসল পেতে পারে না, তদ্রূপভাবে বাবা যদি এই সন্তানকে মাদ্রাসায় দিয়েই ক্ষান্ত থাকে, সেও সন্তানকে ওই রকম যোগ্য এবং ভালো সন্তান রূপে পড়া শেষে দেখতে পাবে না। আমাদের কাজ আছে, আমাদের দায়িত্ব আছে।
সেই দায়িত্বগুলো আমাকে বুঝে নিতে হবে, সেই দায়িত্ব আমাকে বুঝে নিতে হবে। মাদ্রাসায় শিক্ষা দিবে নামাজ পড়া গুরুত্বপূর্ণ, মাদ্রাসায় শিক্ষা দিবে মানুষের সাথে দেখা হলে সালাম করবে, মাদ্রাসায় শিক্ষা দিবে তুমি খানা খেতে কি দোয়া পড়বে, খানা শেষে কি দোয়া পড়বে, ঘুমাতে গিয়ে কি দোয়া পড়বে, ঘুম শেষে কি দোয়া পড়বে। তো পুরোপুরি ইসলাম অনুযায়ী চলা মাদ্রাসায় শিক্ষা দিবে। একজন প্রকৃত মুসলিম হওয়ার জন্য কি কি জানা দরকার তার প্রত্যেকটা কর্ম ধরে ধরে মাদ্রাসা শিক্ষা দিবে। তার ব্যবসাটা কিভাবে হবে, তার ইবাদত বন্দেগী কিভাবে হবে, তার নামাজটা কিভাবে হবে, সব কিছুই খুলে খুলে শিক্ষা দিবে। কিন্তু এর বাস্তবায়নটা খুব খেয়াল করি, সময় লম্বা হয়ে গিয়েছে, এজন্য অনেকেই কষ্ট পাচ্ছেন, আমি বেশি কথা বলবো না। তো এই সন্তানকে ওই শিক্ষাটা তার জীবনে বাস্তবায়নের জন্য শিক্ষকের চেয়ে পরিবারের ভূমিকা সবচেয়ে বেশি। পরিবারের ভূমিকা শিক্ষকের থেকে অনেক অনেক গুণ বেশি। একটু চিন্তা করি, শিক্ষার্থী সে প্রতিষ্ঠান থেকে বাড়িতে গেল, বাড়িতে যাওয়ার পরে সে এখন মাগরিবের নামাজের সময় বাড়িতে, এশারের নামাজের সময় বাড়িতে, ফজরের নামাজের সময় বাড়িতে। সে তো ছোটো মানুষ। এখন ওই পরিবারে বাবাও নামাজ পড়ে, মাও নামাজ পড়ে, বড় ভাইও নামাজ পড়ে, বোনও নামাজ পড়ে। এই ছেলেটা নামাজ না পড়ে থাকতে পারবে না। এই ছেলেকে যদি কোনো সময় দেখা যায় সে গাফলতি করছে, অলসতা করছে, বাবা মা যে কেউ যদি বলে আমরা নামাজ পড়ছি সাথে নামাজ পড়ো, ওই ছেলে নামাজ কামা দিতে পারবে না। ওই ছেলের ভিতরে, তার অন্তরে, তার রগ রেশায়, তার রক্তে নামাজের গুরুত্ব মিশে যাবে যে পরিবারের সবাই নামাজ পড়ে, পুরো জীবনের সিস্টেম এটাই। ওই ছেলে বুঝে নেবে নামাজ ছাড়া গতি নাই। তাহলে এই সন্তানকে নামাজের উপর উঠানোর জন্য পিতামাতা, পরিবারের সদস্যদের ভূমিকা সবচেয়ে বেশি। যদি এমন হয় মাগরিবের নামাজ সময় দেখলো বাবা মা সবাই কাজে ব্যস্ত, কেউ নামাজ পড়ে নাই, এশারের সময়ও খানা পিনা নেয় সবাই ব্যস্ত, খানা পিনা করে শুয়ে পড়লো, কেউ নামাজ পড়লো না, ফজরের নামাজের সময়ও দেখলো কেউ ঘুম থেকে ওঠে না, ওই সন্তানের অন্তরের, তার হৃদয়ের শক্তি এত মজবুত হয় নাই যে পুরো পরিবারকে, পরিবারের সিস্টেমকে ডিঙ্গিয়ে সে নামাজে দাঁড়িয়ে যাবে। তার এতটুকু শক্তি ভিতরে তৈরি হয় নাই। সে দেখবে হুজুররা নামাজের কথা তো অনেক বলেই, নামাজ না পড়লেও চলে, বাবাও তো পড়ে না, মাও তো পড়ে না, মাগরিবও গেল, এশাও গেল, ফজরও গেল। সে যখন বাবা মাকে এভাবে দেখে, বড় ভাইকে এভাবে দেখে, মাকে এভাবে দেখে, বোনকে এভাবে দেখে, ওই সন্তান নামাজের গুরুত্ব ভিতরে লালন করতে পারবে না, ও নামাজে হয়ে বড় হবে না। সন্তানকে যদি নামাজের এই গুরুত্ব তার রক্তে মাংসে মিশিয়ে দিতে হয়, তাহলে বাবা মাকে গুরুত্বশীল হতে হবে, বাবা মাকে নামাজের প্রতি যত্নশীল হতে হবে। আরেকটা বিষয় বলি, সালাম। সালাম এটা জান্নাতীদের বাণী। জান্নাতে যখন একে অপরের সাথে সাক্ষাৎ হবে তো এই সালামই বলা হবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এভাবে ফেরেশতারা এখনও একে অপরের সাথে সাক্ষাৎ করলে সাক্ষাতের বাণী হলে একজন বলবে আসসালামু আলাইকুম, অপরজন বলবে ওয়া আলাইকুমুস সালাম। আদম আলাইহিস সালামকে এই শিক্ষাটা দেওয়া হয়েছে। আদম আলাইহিস সালামকে জান্নাতে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা আদেশ করলেন, তুমি গিয়েও যে ফেরেশতার দল বসে আছে ওখানে গিয়ে সালাম করো। আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন আসসালামু আলাইকুম, সেখানে গিয়ে বলো। এটা গিয়ে বলবে, বলার পরে ফেরেশতারা কি বলে ভালো করে মনে রাখবে। তোমার এই বলা এবং ফেরেশতাদের উত্তর দেওয়া, এই উভয়টাই তুমি মুখস্থ করে নিয়ে যাবা এবং তোমার সন্তানদের, তোমার ওরসে যত লোক আসবে সবার অভিবাদন পদ্ধতি এটাই হবে। একে অপরের সাথে সাক্ষাৎ হলে এভাবেই একজন সালাম দেবে, আরেকজন সেই ফেরেশতাদের উত্তরটাই দিবে। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার আদেশ অনুযায়ী ফেরেশতার কাছে গেলেন এবং সালাম দিলেন, আর ফেরেশতারা উত্তর দিল ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হাজিরিন, এই সালামের গুরুত্বটা যদি আমি আলোচনা করতে যাই লম্বা সময়ের দরকার। এই সালামের অর্থ কি? তোমার উপরে শান্তি এবং নিরাপত্তা বর্ষিত হোক। একজন মুসলমান অপর মুসলমানকে শান্তি এবং নিরাপত্তার ঘোষণা দিচ্ছে,
সে আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করছে, আবেদন করছে যে আল্লাহ তাকে তুমি শান্তি এবং নিরাপত্তা দান করো। সম্মানিত হাজিরিন, যখন একজন মানুষ অপরজনকে সালাম দেয়, এই সালাম দেওয়ার কারণে তার জন্য দুটো কাজ। প্রথম হলো যে আমি তোমাকে সালাম দিচ্ছি, মানে আমি তোমার কোনো ক্ষতি করতে পারবো না, আমার পক্ষ থেকে তুমি পুরো শান্তি এবং নিরাপদ, আমার পক্ষ থেকে তুমি কোনো অনিষ্টের শিকার হবে না। দ্বিতীয়ত, আমি আসমানের পক্ষ থেকে, আসমানের মালিকের পক্ষ থেকে তোমার জন্য দরখাস্ত করছি, তিনি যেন তোমার জন্য শান্তি এবং নিরাপত্তার ব্যবস্থা করে। এটা হলো এই সালামের অর্থ। আমি একজনকে সালাম দেওয়ার অর্থ হলো এটাই যে আমি তার শান্তি এবং নিরাপত্তা চাচ্ছি, এটা আমি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছি। এবার চিন্তা করি, আমি এই সালামটা যখন কাউকে করব, এর অর্থ হলো তার শান্তি এবং নিরাপত্তা চাচ্ছি। আমি কি আমার স্ত্রীর শান্তি এবং নিরাপত্তা চাই না? আমি কি আমার বাবার শান্তি এবং নিরাপত্তা চাই না? আমি কি আমার মায়ের শান্তি এবং নিরাপত্তা চাই না? আমি কি আমার সন্তানের শান্তি এবং নিরাপত্তা চাই না? যদি চাই, তাহলে তো আমাদের প্রতি মুহূর্তে তাকে বেশি বেশি সালাম দেওয়া দরকার। আমরা সালাম দেই না, বিশেষ করে স্বামী স্ত্রীকে দেয় না, স্ত্রী স্বামীকে দেয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ মুসলিমের হাদিস, লান তাদখুলুল জান্নাহ হাত্তা তুমিনু ওয়া লান তুমিনু হাত্তা তাহাব্বু আফালা আদুল্লুকুম আলা আমরিন ইযা ফাআলতুমুহু তাহাব্বাতুম বাইনাকুম। রাসূল বললেন, তোমরা জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না এক মুমিন না হও, আর তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ না একে অপরকে ভালো না বাসো। আর ভালোবাসা তৈরি হবে কিভাবে? ভালোবাসা তৈরি হবে যখন তোমরা একে অপরকে বেশি বেশি সালাম করবা। আজকে আমাদের ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, বাবা সন্তানের মধ্যে দ্বন্দ্ব। এই দ্বন্দ্বকে যদি আমি নিরসন করতে চাই, তাহলে সব কিছু পিছনে ফেলে সালাম বেশি বেশি দেই। আপনার ভাই আপনাকে দেখতে পারেন না, আপনার ভাই অন্যদিকে তাকিয়ে আছে, আপনি বড় করে সালাম দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ কাল পরশু এভাবে সালাম দিতে থাকেন, এক সময় আপনার ভাই আপনার জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকবে। স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, একে অপরকে সালাম দেওয়ার বেশি বেশি প্রশিক্ষণ দেয়। স্বামী স্ত্রীর মধ্যে সব দ্বন্দ্ব একেবারে চিরতরে দাফন হয়ে যাবে। সালামের এত শক্তি, এত প্রভাব, যেই সমাজে সালামের প্রসার ওই সমাজের মধ্যে মানুষ একে অপরের শত্রু হতে পারে না। যেই পরিবারের মধ্যে সালামের প্রসার সবাই একে অপরকে সালাম দেয়, ওই পরিবারের মধ্যে জান্নাতি পরিবেশ তৈরি হয়ে যাবে। ওই পরিবারে সবাই সবার জন্য পাগল থাকবে, সবাই সবাইকে দিল থেকে ভালোবাসবে, সবাই সবার জন্য সব উপকারের কাজগুলো করতে থাকবে, কেউ কারো ক্ষতি করার চিন্তাও করবে না। সম্মানিত হাজিরিন, আমি যে কথা বলতে চাচ্ছি, সালাম এত গুরুত্বপূর্ণ একটা আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ আমলের তালিকার মধ্যে, শ্রেষ্ঠ আমল 4-5টার মধ্যে এই সালামকে রেখেছে। তুমি পরিচিত অপরিচিত সবাইকে সালাম করো, এটা ইসলামের সর্বোচ্চ আমলের একটা। এবার যে কথা আমি বলতে চাচ্ছি, আমার সন্তানকে সালামের উপরে অভ্যস্ত আমি কীভাবে করব? সালাম সে শিখছে, মাদ্রাসায় তাকে সালাম শিখাবে, সালামের গুরুত্ব তাকে জানাবে, কিন্তু সালামের অভ্যাস করার জন্য পিতামাতার ভূমিকা গুরুত্বপূর্ণ। সে যখন বাড়িতে গেল, সে বাড়ির সবাইকে যখন সালাম দেওয়া দেখবে, যে বাবা ঘরে ঢুকলেই সালাম দেয়, মাও প্রস্তুত থাকে কখন বাড়িতে কেউ ঢোকে, বাবা ঢুকলেই মা আগে আগে সালাম দিচ্ছে, বড় ভাইকেও সালাম দেওয়া দেখে, বোনকেও সালাম দেওয়া দেখে, সবাইকে যখন সালাম দেওয়া দেখে, এই বাচ্চা সে সালাম অটো শিখে যায়, সে সালাম শিখে যায়। সে যদি ভুলে সালাম না দেয়, সে মাদ্রাসা থেকে গেল, আপনি ঘরের মধ্যে বসা, সে সালাম দিল না, আপনি কি তাকে ধমক দিবেন? না, আপনি ধমক দিয়েন না, আপনি তাকে সুন্দর করে সালাম দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পরের দিনও সে সন্তান সালাম দেয় নাই, আপনি তাকে আবার সালাম দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সে লজ্জায় একটু ছোট আওয়াজেও আলাইকুম আসসালাম বলবে। এভাবে একদিন, 2 দিন, 3য় দিনে ওই ছেলে ভুল করবে না, ওই ছেলে ঘরে ঢুকলেই আগে সালাম দেবে। ওই সন্তানকে সালামের উপরে উঠানোর জন্য, তার প্রতিটা মুহূর্তে তার মুখ দিয়ে সালাম বের করার জন্য আপনাকে সালাম দিতে হবে। সে যদি ঘরে ঢুকলেই দেখে
সবাই ঘরে ঢুকলেই সালাম দেয়, মা সালাম দেয়, বাবাও সালাম দেয়, বড় ভাই বোন সবাই সালাম দেয়, দাদাও সালাম দেয়, দাদিও সালাম দেয়। তো ওই সন্তান মাদ্রাসায় যা শিখেছে এখন তার রক্তে মাংসে মিশে যাবে, সে সালাম আর ভুল করবে না। আপনি ধমক দিয়ে তাকে হয়তো সালাম উপস্থিত দেওয়াতে পারবেন, কিন্তু সালামের প্রতি মহাব্বত, সালামের প্রতি আকর্ষণ তৈরি করার জন্য আপনাকে আমল করে দেখাতে হবে। এই ভূমিকাটা পিতামাতার বেশি, শিক্ষকের চেয়ে পিতামাতাটা বেশি শিখতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটা মুহূর্তে প্রত্যেকটা আমলের সাথে সাথে দোয়া পড়তেন। সম্মানিত হাজিরিন, আপনার সন্তানকে জিজ্ঞাসা করে দেখুন, এ বাবা খানা খাওয়ার শুরুতে কী দোয়া পড়তে হয় ও বলতে পারে, খানা খাওয়া শেষ করলে কী দোয়া পড়তে হয় ও বলতে পারে, ঘুমে যাইতে কী দোয়া পড়তে হয় সে দোয়া জানে, ঘুম থেকে উঠে কী দোয়া পড়তে হয় সেটা জানে, বাথরুমে যাওয়ার সময় কী দোয়া পড়তে হয় জানে, বাথরুম থেকে বের হওয়ার পরে কী দোয়া পড়তে হয় জানে, নতুন পোশাক পরলে কী দোয়া পড়তে হয় জানে, ফল খেতে কী দোয়া পড়তে হয় জানে, পানি খেতে কী দোয়া পড়তে হয় জানে। এই দোয়াগুলো পড়া, প্রত্যেকটা দোয়া এত দামি। আসলে ইসলামী জিন্দেগির জন্য যে কথা আমি বলতেছিলাম, আমরা জান্নাত থেকে এসেছি, আবার জান্নাতে যাওয়ার জন্য এই দুনিয়াতে জান্নাতে আমল করে করে যেতে হবে। কাজগুলো কঠিন না, আমি তো খানা খাচ্ছি, আমি তো খানা খাবো। এই খানা খাওয়াটা যদি আমার ওই দোয়াটার সাথে, রসুলের সুন্নতের সাথে হয়, এই খানা খাওয়াটা ইবাদত হয়ে যাবে। এর জন্য কিন্তু অতিরিক্ত কষ্ট হয় নাই যে আমার সব কাজ বাদ দিয়ে এখন আমার ইসলাম মানা লাগবে শুধু। না না, ইসলাম মানে এতটাই সহজ, এর জন্য আপনাকে অতিরিক্ত কোনো পদক্ষেপ নিতে হবে না। আপনি খানা খাচ্ছেন, খানা তো খাবেনই, এই জীবনের চাহিদা, আমার শরীরের চাহিদা খানা খাওয়া। তো এই খানা খাওয়াটা শুধুমাত্র আমি গরু ছাগলের মতো না খাই, আমি আশরাফুল মাখলুকাত, আমি শ্রেষ্ঠ জীব, সেই হিসাবে আমি একটু ভদ্রতার সাথে খাই, আমি একটু আদব কায়দার সাথে খাই। এটা খাওয়ার দ্বারা ওই খানা খাওয়াটা আমার ইবাদত হয়ে যাবে। প্রতিটা লোকমায় লোকমায় আমার আমল নামায় সওয়াব লেখা হতে থাকবে। সম্মানিত হাজিরিন, আমি যে কথাটা বলতে চাচ্ছি, আপনার সন্তানকে এই দোয়াগুলো শেখানো হয়েছে, কিন্তু ও খাওয়ার সময় দোয়া পড়ে না, খানা খাওয়ার শেষেও দোয়া পড়ে না, ঘুমে যেতেও দোয়া পড়ে না, কোনো সময় দোয়া পড়ে না। ওর দোয়াগুলো অভ্যাসে পরিণত করার জন্য পিতামাতার ভূমিকা দরকার। একসাথে খানা খেতে বসছেন, বাবা খানা খাওয়ার দোয়াটা কী যেন বলো তো, ওই বাবা সন্তানই খানা খাওয়ার দোয়াটা উচ্চস্বরে পড়বে। হয়তো আমার বাবা হিসেবে আমার জানাও নাই, ওই সন্তানকে যদি আমি এতটুকু সতর্ক করি, বাবা খানা খাওয়ার দোয়াটা কী যেন, ও দোয়াটা পড়বে, ওর পড়াও হয়ে গেল, ওর অভ্যাসও হতে শুরু করলো। সাথে সাথে আপনার যদি জানা না থাকে, আপনি 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন এরকম শুনে শুনে আপনারা মুখস্থ হয়ে যাবে। কিন্তু ওকে একটু প্র্যাকটিস করানো দরকার যে বাবা খানা খাওয়ার দোয়াটা পড়ে খাও, একটু আওয়াজ করে পড়ো, আমরা যেন শুনতে পাই। খানা খাওয়ার শেষে ওর কাছ থেকে দোয়াটা শোনেন। একসাথে যখন ঘুমাতে যাচ্ছি, আমরা ঘুমানোর সময় যে ফোনটা রাখি, ফোনটা একটু পরে দেখেন, আগে পরে দেখেন। যখন আমি বিছানায় যাচ্ছি, ওই সন্তানকে দোয়াটা শিখেন, দোয়াটা পড়তে বলেন, অর্থাৎ দোয়া জানা আছে। তো যদি রসুলের পুরো সিরত অনুযায়ী সন্তানকে বড় করতে হয়, গড়তে হয়, তাহলে পিতামাতার ভূমিকা লাগবে। যদি আপনি মনে করেন বাস মাদ্রাসায় দিয়ে দিছি, আর কোনো দায়িত্ব আমার নাই, তাহলে আমি বলবো ওই যে সেই ধান রোপণ করার মতোই, যদি আপনি সারা বছর যত্ন না নেন, ওখানে নিড়ানি না করেন, সার না দেন, ওই ধান যেমন ভালো ফসল আপনাকে দিবে না, তদ্রূপভাবে সন্তানের যদি এই প্রতিটা মুহূর্তে আপনার খোঁজ খবর না নেন, তাহলে সন্তানকেও রসুলের পুরো জিন্দেগি অনুযায়ী আপনার সন্তানকে পাবেন, এটাও আশা করাটা কঠিন। সম্মানিত হাজিরিন, এই বিষয়গুলো আমরা খুব গুরুত্ব দেব। আর একটা বিষয়, আমি কথা লম্বা হয়ে যাচ্ছে, আর একটা বিষয় আমি কথা বলি, তা হলো আমার সন্তানের জন্য আমাকে কিছু কোরবানি করতে হবে। আমার রাগের সময় আমার মুখের ভাষা, এটা যেন আমার সন্তান না শোনে। আপনি আপনার স্ত্রীকে গালি দিচ্ছেন, যেই ভাষাটা আপনি ব্যবহার করলেন, ওই ভাষাটা যদি সন্তান শোনে, সন্তান মুখস্থ করে নেবে। আপনি স্বামী হিসেবে স্ত্রীকে দিয়েছেন, আপনার কর্তৃত্ব আছে, কিন্তু যদি এই ভাষাটা আপনার সন্তান শোনে, সন্তান কিন্তু তার মাকে এই শব্দ ব্যবহার করে তার জিন্দেগি বরবাদ করবে। এই ভাষাটাই
আপনি যে আচরণটা আপনার স্ত্রীর সাথে করবেন, আপনার সন্তান সে আচরণ দেখে ওই আচরণটা সে তার মায়ের সাথে করবে। আপনার সন্তানের জন্য আপনার স্ত্রী কিন্তু তার মা, গর্ভে ধারণকারিণী মা, দুগ্ধ পানকারিণী মা। সেই মা তার জান্নাত, মা তার জাহান্নাম। ওই মা যদি সন্তানের উপরে খুশি থাকে তাহলে সন্তান দুনিয়াতে জান্নাত কামাই করে নিল, আর যদি ওই মা সন্তানের উপরে নারাজ হয়ে যায় তাহলে এই সন্তান দুনিয়াতে সে জাহান্নাম কামাই করে নিল। এই জন্য আপনার সন্তানকে যদি সন্তানের সামনে আপনার স্ত্রীকে গালি দেন এবং ওই রাগের সময় ওই ভুল আচরণ করেন, সন্তান এই আচরণগুলো শিখবে, গালিগুলো শিখবে, শিখে ঠিক তার মায়ের সাথে এই আচরণগুলো করবে, আর আচরণ করে তার জিন্দগি বরবাদ করবে। এই জন্য এই বিষয়ে আমি খুব অনুরোধ করব, স্বামী স্ত্রীর মাঝে দ্বন্দ্ব হয়, কথা কাটাকাটি হয়, কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে। আমাদের এই রাগারাগি, আমাদের এই শাসন, আমাদের এই কথাবার্তা যেন সন্তানের উপরে কোনো ভুল প্রভাব তৈরি না করে, কোনো আচরণ না করে। এবার আমাদের সতর্ক থাকতে হবে। সন্তানের জন্য আমরা দোয়া করব, এটা আম্বিয়া আলাইহিস সালামের জন্য একটা আদর্শ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আয় আল্লাহ, আমাকেও নামাজি বানান, আমার সন্তানদেরকেও নামাজি বানান, আমাকেও নামাজের প্রতি গুরুত্বশীল বানান, আমার সন্তানদেরকেও নামাজের প্রতি গুরুত্বশীল বানান। এই দোয়াটা করতে হবে। আমরা সন্তান অসুস্থ হলে পেরেশান হয়ে যাই, সন্তানের রেজাল্ট খারাপ হলে পেরেশান হয়ে যাই। এভাবে সন্তানের ছোট ছোট বিষয় নিয়ে আমরা সব খেয়াল করি। সে খানা খাচ্ছে না, খানা খাওয়ানোর জন্য তার জন্য আমরা কত ব্যবস্থা করি, ডিমবাজি করে দেই, ডিমটা প্রস্তুত করে দেই, এটাও খাচ্ছে না, তার জন্য অন্য কোনো খাবারের ব্যবস্থা করি। এইভাবে তাকে একটু ভালো খাওয়ানোর জন্য আমরা কত মেহনত করি। কিন্তু আপনি কি চিন্তা করেছেন, যেই সন্তানকে আমি ভালো খাওয়িয়ে পরিয়ে আমি যা কিছু করছি, এর চেয়েও বেশি দরকার তার নামাজ, তার ঈমান, তার আমল, তার আখলাক। এই খানা থেকে তার বেশি জরুরি এগুলো। এজন্য আমরা তার পোশাক আদি খাবার দাবারের প্রতি যত না যত্নবান হই, এর চেয়ে বেশি যত্নবান হওয়া দরকার সে আল্লাহর বিধান মতে চলছে কিনা, সে আল্লাহর হুকুম মতে চলে কিনা, এই বিষয়ে খোঁজখবর রাখা। এই বিষয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে করে চোখের পানি ফেলে সন্তানের জন্য দোয়া করতে থাকা, আল্লাহ আমার সন্তানকে বুঝ দাও, আমার সন্তানকে নামাজি বানিয়ে দাও, আমার সন্তানকে ইমানদার বানিয়ে দাও, আমার সন্তানকে সৎ বানিয়ে দাও, আমার সন্তানকে দুর্নীতি মুক্ত জীবন গড়ার তৌফিক দাও। এভাবে পিতামাতা এই দোয়াটা বেশি করতে হবে। জ্বর আসলে তার জ্বর মুক্তির জন্য দোয়া করি, ঠান্ডা লাগলে ঠান্ডা মুক্তির জন্য দোয়া করি। হ্যাঁ, এগুলো অবশ্যই করতে হবে। পিতা তো সন্তানের ওই দুঃখ কষ্ট সহ্য করতে পারে না, মা তো সন্তানের দুঃখ কষ্ট দেখলে সে সহ্য করতে পারে না। তাহলে যদি জাহান্নামে জ্বলে, এই জাহান্নামে জ্বলা পিতামাতা সহ্য করবে কিভাবে? এই জন্য এই বিষয়টা আমাদের খুব খেয়াল করতে হবে। সন্তানকে মাদ্রাসা দিয়েই শেষ না, সন্তানের জন্য, সন্তানকে গড়ে তোলার জন্য আমাকে এই ভূমিকাগুলো রাখতে হবে। সম্মানিত হাজরিন, আমি কথা বেশি বলে ফেলছি, কথা এখনই শেষ করে দেব। সর্বশেষ যে বিষয়টা, তাহলে এই প্রতিষ্ঠানের জন্য আমাদের যে করণীয়, প্রতিষ্ঠানটা মনে করতে হবে এই প্রতিষ্ঠানটা এই দহগুলা গ্রামের, এই প্রতিষ্ঠানটা হাজারো ছেলের দিন শিক্ষার একটা ব্যবস্থা হবে। এই প্রতিষ্ঠানের মাধ্যমে মানুষের ঈমান আকীদা সহি হবে, এই প্রতিষ্ঠানের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক হবে। এই জন্য এই প্রতিষ্ঠান চলমান থাকা, এই প্রতিষ্ঠান দিন দিন উন্নতি লাভ করা, এটা আমাদের সবার কামনা থাকা উচিত, আমাদের সবার দোয়া থাকা উচিত। আমাদের সকলের সব দোয়ার পাশাপাশি আমরা এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন এই প্রতিষ্ঠানকে দিন দিন উন্নতি দান করে। আরেকটা দোয়া আমরা করব, তা হলো এই গ্রামের একটা সন্তানও যেন কোরআন না শিখে বড় না হয়। প্রত্যেকটা সন্তান যেন কোরআন শিখে, ঈমান শিখে, আখলাক শিখে, আমল শিখে বড় হয়।
এই দোয়াটা আমরা করব, নিজের সন্তানের জন্য দোয়া করব এবং পুরো এলাকাবাসীর প্রত্যেকটা সন্তানের জন্য দোয়া করব। আমাদের স্যার বলে গেছেন, আমাদের শিক্ষা ব্যবস্থাটা এমন হয়ে গেছে, শুধু শিক্ষাই, সেখানে ABC ক খ গ ঘ এগুলো শিক্ষা দেওয়া হবে, অঙ্কতে মাস্টার্স করানো হচ্ছে, কিন্তু দুঃখের বিষয় সে দেশ বিদেশে সব ডিগ্রি হাসিল করার পরেও কোরআনটা পড়তে পারে না। সে আল্লাহকে চেনে না, রসুলকে চেনে না, সে আখেরাতকে চেনে না, জান্নাতকে চেনে না, জাহান্নামকে চেনে না, জান্নাতি আমলগুলো সে জানে না, জাহান্নাম থেকে বাঁচার কোনো নিয়মকানুন সে জানে না। এভাবে তার জিন্দেগি পুরো বরবাদ করে ফেলে। সে যদি অর্থ কামাই করে সেই ধনকুব ইলন মার্কস হয়ে যায়, আর যদি ঈমান না শেখে, তার পুরো জিন্দেগি বরবাদ, তার পুরো জিন্দেগি ব্যর্থ। সারা দুনিয়ার মানুষ তাকে সফল বললেও সে আল্লাহর কাছে ব্যর্থ, নাকাম। আর একজন মানুষ কোনো টাকা পয়সা নাই, কিন্তু ঈমান শিখছে, সে জান্নাতে আমলগুলো করেই সে এই জীবন পার করছে, সে 2 পয়সার মালিক না হলেও সে সফল, তার জিন্দেগি সফল, তার পিতামাতার চেষ্টা সফল। এজন্য আমরা আমাদের সন্তানদের জন্য দোয়া করব এবং এই অঞ্চলের, এই গ্রামের প্রত্যেকটা সন্তানের জন্য দোয়া করব, সবাই যেন দিন শিখে, কোরআন শিখে, হাদিস শিখে, সুন্নাহ শিখে বড় হয়।